আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আনারি ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে আমরা রান্না করব গরু মাংসের নেহারি। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে রান্না। আমরা প্রথমেই গরুর মাংসের এই হাড়গুলো মোটামুটি অনেকটা সিদ্ধ করে নিয়েছি, কারণ এগুলো সিদ্ধ করতে অনেকটা সময় লেগে যায়। যদি আপনারা প্রেসার কুকারে রান্না করে থাকেন তাহলে সময় একটু কম লাগবে। এখন আমরা এই হাড়গুলোকে আলাদা করে রাখবো এবং যে স্টকগুলো তৈরি হয়েছে সেগুলোকে আলাদা করে রাখবো। এই যে স্টকটা দেখছেন এটাও আমরা আলাদা করে রেখে দিব এবং এটা পরে আমরা রান্নার কাজে ইউজ করব। হাড়গুলো আলাদা হয়ে গেছে এবং স্টকও। এরপর আমরা একটা স্পেশাল মশলা তৈরি করব। এই পাত্রে আমরা দিয়েছি লং 4টা মতো, এলাচ 10টা, কালো এলাচ 2টো, জয়ফল হাফ, জয়ত্রী বড় একটা, কালো গোলমরিচ হাফ টিস্পুন, স্টাইনিস দিয়েছি ছোট ছোট, শাহি জিরা 1 চামচ, কাবাব চিনি 4টা মতো, মৌরি, আজওয়াইন হাফ চামচ, কালো জিরা 1/4 টিস্পুন। এরপর এগুলোকে আমরা ভালো মতো ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আমাদের স্পেশাল মশলা রেডি। এগুলো আমরা পরবর্তী স্টেপে ব্যবহার করব। এরপর প্রথমে আরেকটি পাত্রে মশলাগুলো কষিয়ে নিব, যার জন্য প্রথমেই আমরা কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এরপর আমরা পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিচ্ছি। এরপর আমরা পেঁয়াজটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে দারচিনি ও তেজপাতা দিয়ে আরেকটু ভেজে নেব। দারচিনি দিচ্ছি, তেজপাতা, এরপর দিচ্ছি আদা এবং রসুন পেস্ট। এরপর এগুলোকে ভালো মতো নেড়ে মিক্স করে নিব। আমরা অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি যেন শুকনো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর পুড়ে না যায়। এখন দিচ্ছি গুঁড়ো মরিচ, হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এরপর এগুলোকে মিক্স করে নিব। আমরা এখন পেঁয়াজের পেস্ট দিব। এই পেস্টটা আমরা আগেই করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেখান থেকে 2 টুকরো আমরা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে ঝোলটা আরেকটু ঘন হবে। এখন দিচ্ছি লবণ। যেহেতু হাড়গুলো সিদ্ধ করার সময় আমরা লবণ ইউজ করেছিলাম, তাই এখন একটু কম করেই দিব। আমাদের মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে আমরা একটু টক দই দিয়ে দিচ্ছি। এটাও ঝোলটাকে ঘন করতে সাহায্য করবে। এখন আমরা এই মশলার মধ্যে হাড়গুলো দিয়ে দিব। এখন এটাকে ভালো মতো মিক্স করে নিব। এখন আমরা এর মধ্যে আমরা যে মশলাগুলো করেছিলাম নেহারির জন্য স্পেশাল মশলা, এটা কিছু দিয়ে দিব। এখন আমরা এটাকে ভালো মতো কষিয়ে নেব। এরপর আমরা দিব পানি। আমরা পানিটা আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম। পানিটা মশলার সাথে মোটামুটি কষানো হয়ে গেলে এরপর আমরা স্টকটা দিয়ে দিব এবং ভালো মতো মিক্স করে কষিয়ে নেব। ঝোলটাকে আরেকটু ঘন করার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার আমরা পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি এবং আমরা অল্প কিছু কেওড়া জলও দিব, যেটা আমাদের নেহারির ঝোলের ফ্লেভারটা অনেকটা বাড়িয়ে দিবে। এরপর এটাকে হালকা নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এই ফাঁকে আমরা একটা পুরন তৈরি করে নিচ্ছি। আমরা কিছু তেল দিলাম এবং আমার বউয়ের ঘরে তৈরি করা ঘি 1 চামচের মতো দিয়ে দিলাম। এরপর 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমাদের সেই স্পেশাল নেহারির মশলাটাও দিয়ে দিচ্ছি। এরপর এটাকে নেহারির মধ্যে দিয়ে হালকা নেড়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। চুলার আঁচটা থাকবে লো। আমাদের রান্না ডান এবং পরিবেশনও হয়ে গেছে। আশা করছি ভালো হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখুন, ভালো হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।